হ্যালো প্রিয় মোটরসাইকেল ইউজার্স ভাইরা, বোনেরা, সবাই সতর্ক এবং সচেতনভাবে মোটরসাইকেল রাইড করবেন। সম্প্রতি ঘটে যাওয়া যেই ঘটনাটি দেখলেন, নিলয় এবং জিসান ভাইয়ের সাথে যেই ঘটনাটি ঘটেছে, আপনি এবং আমি আমাদের সবার সাথেই কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে। সাধারণত রাতের বেলায় যখন আমরা মোটরসাইকেল রাইড করব, অবশ্যই আমাদের সচেতনভাবে মোটরসাইকেল রাইড করতে হবে এবং গ্রুপ আকারে রাইড করতে হবে। সোলো রাইডের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জিসান ভাইকে কিন্তু প্রথমেই তার মোটরসাইকেল দিয়ে কিন্তু পোক করা হয়, তাকে ধাক্কা দেওয়ার ট্রাই করা হয় এবং পরবর্তীতে গিয়ে কিন্তু তার মোটরসাইকেলের গতি রোধ করে এবং গতি রোধ করার সাথে সাথেই তাকে স্ট্যাব করা হয়। পরবর্তীতে সেই ডান পাশে কিন্তু নিলয় ভাই ছিলেন। নিলয় ভাই কিন্তু মোটরসাইকেল টান দিয়ে চলে যেতে পারছেন, কিন্তু পরবর্তীতে তার বন্ধুর জন্য কিন্তু তিনি ফিরে এসেছিলেন। এখানেই কিন্তু একটা কানেকশন দেখেন, বন্ধুত্বের প্রতি একটা কানেকশন। সে কিন্তু ফিরে এসেছে, তার বন্ধুর পাশ থেকে ২-৩ বার কিন্তু চক্কর মেরে চলে গেছে এবং পরবর্তীতে তার বন্ধু যখন এই সাইডে আহত অবস্থায় ছিলেন, সাহায্য চাচ্ছিল সবখানে এবং তারা পুলিশের সহযোগিতা চাচ্ছিল। সেই মুহূর্তে আপনারা আরও একটি এক্সট্রিম ভিডিও দেখলেন যে নিলয় ভাই সজোরে গিয়ে ডাকাতদের ধাক্কা মারল। স্যালুট ব্রো, খুব ভালো কাজ করেছেন। এটা একদম উচিত শিক্ষা দিচ্ছেন, যদিও আপনি কিন্তু ওদিন মারা যেতে পারতেন। আসুন নিলয় ভাইয়ের মুখ থেকে শুনি ওদিনকার রাত্রে কি ঘটনা ঘটেছিল। আমার চিন্তা একটাই ছিল যে সে তার আজকে মেরে ফেলবে, 100% শিওর। আর আমি যখন দূরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে। তারপরে আমি 3 বার ওই জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছি তারে দৌড়াইতেছে। দৌড়াতে পরে শেষ, আমি আবার ঘুরছি, সে আমার গাড়িতে উঠছে। সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মাইরে দাও। আমার মাথার মধ্যে শুধু 2টা জিনিস কাজ করতেছিল, হয়তো ওইখানে যে মরবো না হয় বাঁচবো, যে কোনো একটা, মারবো নাইলে মরবো আর বাঁচবো। তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স্বইচ্ছায় সজোরে যে ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে। তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে। হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে, গায়ে হাত পায়ে এতটা কোপ পড়ে না, জাস্ট হাতে কোপ পড়ছে। আর মানে এমনভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট 2 ভাগ হইয়া 2টা কোপ আমার মাথার মধ্যে লাগছে। যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াইছিস তুই? আমি দৌড়াইতে পারি না, আমি সজোরে মাটিতে পড়ে গেছি আর ওইখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি। আমি রাস্তায় পড়ে আছি, তারা গাড়ি নিয়ে যাচ্ছে শেষ। তারপরে ওই জিশান কিছুক্ষণ 10 মিনিট এখানে বলছে সবাই পুলিশের হটকে অর্ডার থেকে, কিন্তু এখানে 10 মিনিট লাগে নাই, আরো বেশি লাগছে, 1 ঘন্টা প্লাস। 1 ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না, আগে বলতেছে বাবার নাম কি, এই নাম কি, তার আগে মেডিকেলে না নেওয়ার কথা বলে তারা এসব এবং করতেছে। যে নিলয় ভাই পড়েছিল তাকে কিন্তু ডাকাতরা বারবার স্কোপ দেয় হেলমেট বরাবর এবং সেই হেলমেট দ্বিখণ্ডিত হয়ে সেই কোপ তার মাথায় লাগে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারেন, কতটা ফেরোসাস হয়ে গেছে এই ডাকাতগুলো, যে মানুষকে হত্যা করার জন্য তারা কতটা মরিয়া। এত টাকার অভাব পড়ে গেছে বাংলাদেশে যে মোটরসাইকেল ইউজার্সদের ধরে আপনারা এরকম কোপাবেন, ছিনতাই করবেন, মোবাইল নিয়ে যাবেন। এতগুলো টাকা দিয়ে আপনারা কি করবেন ভাই? এত টাকার তো দরকার নাই। এখন অন্য লাইনে চলে যাচ্ছি, সেটার দরকার নাই। এই যে ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা গ্রুপ রাইড করব আর আমাদের পথে ডাকাতরা আসলে আমরা তাদের প্রতিহত করব।